Hey everyone, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আমার সামনে রাইট নাও হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন CF Moto 300 SR। তো এই বাইকটা আমি গত পরশুদিন আর কি পারচেজ করছি। বাইকটা হচ্ছে গিয়ে ওভারঅল আমার কাছে সব দিকেই মোটামুটি ভালো লাগছে, বাট কেন জানে আর কি একটু ভাইব্রেট করে বাইকটা। তো অনেকের কাছে আস্ক করলাম, তো সবাই বলতেছে যে হচ্ছে আর কি হায়ার সিসি একটু আর কি করবি নাকি ভাইব্রেট। তো এই ফার্স্ট টাইম যেহেতু বাংলাদেশ হায়ার সিসি তেমন একটা অভিজ্ঞতা নেই, আর বাইকটার এখন আর কি ব্রেকিং পিরিয়ড চলতেছে, মোটামুটি 1000 কিলোমিটার মেনটেন করতে হবে। তো বাইকটা আর কি এই কালারটা আমার বাধ্য হয়ে আর কি নিতে হয়েছে, যেহেতু আমি হোয়াইট কালারটা পাই না এই বাইকটা। তো বাইকটার ওভারঅল সবকিছুই ভালো, বাট পিছনের টায়ারটা মানে একটু ছোট দিয়ে ফেলছে। আর এই কালারটা হচ্ছে কি হাইলাইট, আর সবচাইতে জোস হচ্ছে কি মিটারটা নিয়ে মানে আর কি কোনো কথা নাই। আর এই হচ্ছে বাইকটার সিটিং পজিশন, মানে একটা কাইন্ড অফ আর কি একটু সিভিয়ারের মতো, মানে কমফোর্ট জিনিসটা, কোনো ব্যাক পেন হবে না R15 এর মতো। আর এই হচ্ছে মিটারটা জাস্ট অন করলেই মানে একবার এখানে বাইকের লোগো টোগো দিয়ে পুরাই অস্থির। ও মাই গড। আর হচ্ছে কি এখন বাইকটার একটু সাউন্ড শোনায় আপনাদেরকে, বাইকটা একটু স্টার্ট দেই। মানে এটা যে ডিওইসি ইঞ্জিন, মানে স্টার্ট দিলে আর কি বোঝা যায় জিনিসটা। তো তেমন রেপ করব না, যেহেতু RPM আমার মোটামুটি 4000-এর মধ্যে রাখতে হবে জিনিসটা। তো এখানে এই হচ্ছে গিয়ে সাইলেন্সের আওয়াজ। সাউন্ড মোটামুটি চলে, খারাপ না। আর হচ্ছে গিয়া মানে এই যে কুল্যান্টের রিজার্ভ দিছে এই পাশে। আর ইঞ্জিনটা মোটামুটি অনেক বড় হেড। তারপরে হচ্ছে গিয়া সামনের লুক, সামনের থেকে মানে তেমন একটা গর্জিয়াস লাগে না R15 এর মতো, বাট মোটামুটি চলে। বাট পাশ থেকে কিন্তু অনেক আর কি সুন্দর লাগে জিনিসটা দেখতে। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আর কি স্লিপারি ক্লাস, মানে ক্লাসটা টাইন অনেক মজা। আর সবচাইতে বোরিং জিনিস হচ্ছে গিয়ে এই দুটো লুকিং গ্লাস, খুবই বোরিং, মানে খ্যাত। আর বিশেষ করে হর্নটা যদি শোনায় আপনাদের একবারে পুরাই মানে বাংলা হর্ন, মানে এত দামি একটা বাইক 300cc, তো এই বাইকের যদি এই হর্ন দেয় তাহলে তো। আর এইখানে কিন্তু হচ্ছে আর কি লেখাই এই যে 95 মানে অকটেনের যে ইয়াটা থাকে, কিন্তু বাংলাদেশে এই তেল তো পাওয়া যায় না, এই কারণে হয়তো বা একটু প্রবলেম করতে পারে। বাট এই বাইকটা হচ্ছে গিয়ে যারা কি নিতে যাচ্ছেন, তো যদি আপনার সেই লেভেলের ইনকাম থাকে তাহলে আপনি অবভিয়াসলি আর কি যে নিতে পারেন। তার কারণ মোবিল কিন্তু লাগবে আপনার 1400 ml মোবিল। এখনো হচ্ছে গিয়ে নাম্বার করি নাই, অন টেস্ট গাড়ি। আর পাদানি দুইটা আমার কাছে মানে আর কি বোরিং লাগছে, পুরাই বোরিং পাদানি। আর পিছনের চেনিস পকেটটা অনেক বড়, মোটামুটি 39 দাঁত, সামনে আছে হচ্ছে গিয়ে 15 দাঁত। মানে এই ওভারঅল আর ইন্ডিকেটারগুলো হচ্ছে গিয়ে এলইডি, মানে এই মোটামুটি। আর এই যে ট্যাঙ্কটা আছে, আর হচ্ছে গিয়ে চাবি লাগানো যায় এই জায়গায়। আর হ্যান্ডেলটা কিন্তু অনেক প্রিমিয়াম। আর সবচাইতে বড় কথা হচ্ছে গিয়ে এই বাইকের বিল কোয়ালিটি, মানে মাসকুলার অনেক স্ট্রং, মানে বিল কোয়ালিটি অনেক স্ট্রং। আর এইখানে হচ্ছে গিয়ে নিউ একটা টেকনোলজি আছে এই জিনিসটা হচ্ছে গিয়ে যখন আপনি বাইকটা আর কি অনেক স্পিডে চালাবেন আর কি রান দিবেন, তখন ওই যে ডাউন ফোর্সের মানে কাজ করে এই জিনিসটা। এটা এই পাশেও আছে একটা, আবার হচ্ছে গিয়ে এই পাশেও আছে একটা। আর হচ্ছে গিয়ে হেডলাইটটা সবসময় অন হয়ে থাকে, মানে হচ্ছে গিয়ে হাই বিম লো বিম কিচ্ছু নাই, জাস্ট হচ্ছে গিয়ে এখানে একটা পাস আছে, যে পাস দিলে আর কি হাই বিমটা জ্বলে। আর এছাড়া আমি কোনো বাটন মানে আর কি খুঁজে পাই না এই লাইটের, এটা সত্য কথা। এখানে নাইও বাটন, এই বাটনগুলো দিয়ে হচ্ছে মিটারটা আর কি কন্ট্রোল করে। আর এটা হচ্ছে গিয়ে ইঞ্জিন অফ সুইচ, তারপর হচ্ছে গিয়ে এটা কি আই ডোন্ট নো। আর হচ্ছে গিয়ে সবচাইতে আর কি পেইন দেয় যে মানে আর কি যে জিনিসটা, এটা হচ্ছে গিয়ে হাইড্রোলিক লিভার, যেটা হচ্ছে গিয়ে এটা কিন্তু স্পেসটা অনেক বড়, মানে আর একটু চাপাই না থাকলে জিনিসটা, যাদের আঙ্গুল টাঙ্গুল একটু ছোট ছোট আমার মতো, মানে ওদের জন্য অনেক হেল্প হইতো জিনিসটা। আর ক্লাসটা ঠিক আছে, বাট এই জিনিসটা একটু পেইন দিতেছে আমার। সো বাই দ্য ওয়ে, ভালো থাকবেন। আর ব্রেকিং পিরিয়ড শেষ হলে অবশ্যই টপ স্পিডটা দেখতে পারবেন। তো সে পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ।